পার্টস অফ স্পিচ মানে পদ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা। যদিও আমি একটু আমার বাচ্চাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো যে পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, কিন্তু যে ভাষার বিষয়ে আমরা এখন আলোচনা করছি সেটি হচ্ছে ইংলিশ মানে ইংরেজি। এই ইংরেজি ভাষার যতগুলো শব্দ মানে ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলোকে 8টা ভাগে ভাগ করা হয়। তো দেখা গেছে বা পড়েছি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রায় 2.5 থেকে 3,000 শব্দ জানলে এবং সেই শব্দর আমরা যদি ব্যবহার জানি তাহলে কিন্তু দৈনন্দিনের আমরা কাজ চালিয়ে নিতে পারি। এছাড়াও ইংরেজি ভাষায় প্রায় 1,74,000 কতগুলো শব্দ বর্তমানে ব্যবহার করা হয়, যদিও যে অক্সফোর্ড ডিকশনারি আছে এতে 6 লক্ষ মানে 600,000 ওয়ার্ড এনলিস্ট করা আছে, মানে লিপিবদ্ধ আছে। এছাড়াও যারা ভাষাতত্ত্ববিদ তাদের চিন্তাভাবনা যে ইংরেজি ভাষায় প্রায় 10 লক্ষ ওয়ার্ড মানে শব্দ আছে। যাই হোক, যতগুলোই শব্দ থাকুক না কেন সমস্তগুলোকে 8 ভাগে ভাগ করা হয়। সাপোজ মাই নেম ইজ বাবুয়া, তাহলে দেখো আমি লিখছি মাই নেম ইজ বাবুয়া। I am a tutor. দেখো আমি লিখলাম এখানে, এটা সিম্পল সেন্টেন্স লিখেছি। তো দেখা যাচ্ছে কি যে মাই নেম ইজ বাবুয়া, তাহলে এটা একটা কিন্তু তোমার স্পিচ একটা সেন্টেন্স, তাই কি না? তো মাই মানে আমার, এটি একটা কিন্তু এই বাক্যের একটা অংশ, তার জন্য পার্টস অফ স্পিচ। এই নেম মানে নাম, এই বাক্যেরই একটা অংশ মানে পার্ট, তার মানেই পার্টস অফ স্পিচ। আর ইজ এটাও কিন্তু একটা এই বাক্যের পার্ট মানে স্পিচ। সুতরাং আমার নামটিও তাই কি না? তো সেরকম আই অ্যাম এ টিউটর এটাও কিন্তু একটা বাক্য, তথাপি এর কিন্তু যে এই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো এগুলোকে এলিমেন্ট বলা হয়। এই এলিমেন্টগুলোই কিন্তু পার্টস অফ স্পিচের মানে কথার বাক্যের ভাষার একটা পার্ট মানে অংশ। সাপোজ আমি আরও একটা যদি তোমাকে উদাহরণ দিতে চাই, ধরে নাও এটি একটা আমার রুমে আছি, আমরা একটা ঘরে আছি। তো এই ঘরের মানে রুমের তোমার ছাদ, 4টা দেয়াল এবং মেঝেটা নিয়ে একটা রুম হয়েছে। তো রুমের যদি আমরা পার্ট বলতে চাই তাহলে কিন্তু দেখো এই ছাদের নিচের অংশটা, তলের অংশটাকে সিলিং বলা হয়, তাহলে এটাও একটি রুমের পার্ট, তাই কি না? এই একটা দেয়াল মানে ওয়াল মানে দেয়াল, এটাও একটা রুমের কিন্তু পার্ট। দেখো এই দরজা মানে ডোর, তো ডোর মানে দরজা, এটাও কিন্তু এই রুমটার একটা পার্ট। আবার দেখো আমি যে দাঁড়িয়ে আছি, তাহলে কিন্তু এই যে ফ্লোর মানে মেঝে বলে, এই ফ্লোরটাও কিন্তু এই রুমের একটি পার্ট, তাই কি না? বুঝিয়ে বলতে পারছি তো? আচ্ছা, তো না হয় দেখো আরেকটা আমি একটা বিষয় বোঝাই। সাপোজ তুমি রুমটা বাদ দিয়ে দাও, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু মানে কম্প্রিহেনশন করতে পারছো। কিন্তু আমি তোমাকে আমি দিয়ে বুঝিয়ে দিই, তোমার একটা বডি কি না, একটা হিউম্যান বডি, তাই কি না?
আমাদের শরীরটাকে পুরো হিউম্যান বডি বলে, হিউম্যান বডি বলে, ঠিক আছে, BODY বডি বলে। তো ধরে নাও হেড মানে মাথা, এটা আমার একটা বডি পার্ট। হ্যান্ড মানে হাত, এটাও আমার একটা বডি পার্ট। লেগ মানে পা, এটাও আমার একটা বডি পার্ট। ইয়ার মানে কান, এটাও একটা বডি পার্ট। ইয়ার লব মানে কানের লতি, এটাও একটা বডি পার্ট। ইয়ার ওয়াক্স মানে কানের খোল, এটাও একটি বডি পার্ট। ইয়ার হোল মানে কানের যে ছিদ্রটা, এটাও একটি বডি পার্ট। কিন্তু দেখো আমি যে হেড মানে বললাম, লেগ বললাম, হ্যান্ড বললাম, ইয়ার বললাম, এভরি পার্টস আর কিন্তু বডি পার্ট। ওকে, অ্যাজ ইট ইজ ভাষা, আমি যে ভাষায় কথা বলছি বাংলা ইংলিশ মিলে, সেগুলোও কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ, মানে একটা কোনো মানে স্পিচের ভাষার শব্দের একটা কিন্তু পার্ট। ওকে, আমি একটু মার্ক করে বোঝাই তোমাকে, একটু বিচলিত হবে না কিন্তু প্লিজ, বি পেশেন্স। এটা একটা পার্টস বলেছে আর অফ বলেছে, স্পিচ বলেছে। তো স্পিচ কথাটার মানে হচ্ছে কোনো ওয়ার্ড বলেছে। আবার এটা কিন্তু ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আবার কিন্তু বাক্য বলা হয়েছে, শব্দ বলা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এর কিসের, এটা স্পিচ বা ওয়ার্ড, এই পার্ট, এর স্পিচের একটা পার্ট কিন্তু, ঠিক আছে। এবার আমি তোমার একটা উদাহরণস্বরূপ কিছু একটা বোঝাবার চেষ্টা করি। যে আমি কিন্তু একটা কথা বলতে বাধ্য হই, কেন, যে আমি এই প্রফেশনে বিগত কয়েক বছর, অ্যাবাভ 12 ইয়ার্স আমি ইনভলভ আছি। যদিও আমি একদম অ্যাট দ্য এজ অফ, মানে স্টেজ অফ চাইল্ডহুড, মানে শৈশবকাল থেকেই আমি পড়ার পাগল। তো এই জন্য আমি বলছি যে আমি এতদিন ধরে পড়াচ্ছি, এবং আমি এই টিউটর হওয়ার আগেও আমি যেখানে বড় হয়েছি সেখানেও আমি পড়াতাম সামটাইম। তো আমি এগুলো খুব ভালোভাবে পড়েছি, এবং নাওয়াডেজ আমি কিন্তু একবারে আইসাইট মানে আমার উইক হয়ে আছে ডে আফটার ডে। সেই জন্য আমি আর বাইরে পড়াতে যেতে পারি না। আমি পড়ার আমার মানে একটা আমি ম্যাড, ওই জন্য আমি পড়তে ভালোবাসি। সেই জন্য আমি এগুলো করছি বাড়িতে বসে বসে, আর তুমি সাথে আমার দেখছো, তো ওই জন্য আরও ভালো লাগছে। এবং যদি আমি দেখতে পাই বা খবর পাই যে তুমি আমার কিছু বিষয় লিখছো বা বলছো, আমি কিন্তু তাতে আরও খুশি হব এবং জানবো যে তুমি পড়ালেখা শিখেছো, তার জন্য এগুলো লিখতে পেরেছো। এনিওয়ে, আমি সাব্বাসী দিচ্ছি তোমাকে আমার কথাগুলো মেনে চলার জন্য। এবার আসছি কিন্তু তোমাকে তোমার বিষয়ে কিছু বলার, যে বিদেশটা নিয়ে আমি কিন্তু কথাগুলো শুরু করলাম। দেখো, পড়া কিন্তু তার জন্য নয় যে বিচলিত, চঞ্চল, ব্যস্ত, উন্মাদ, তন্ময়, পাগল, এই সব যাদের জন্য পড়ার জন্য নয়, ঠিক আছে। পড়া তার জন্যই যে তার শরীরের যে সেন্স অর্গ্যানগুলো অ্যাক্টিভ রেখে অন্তর্দৃষ্টি এবং গভীর মনোযোগ সহকারে এই পড়াগুলো দেখবে। আমি বুঝিয়ে বলতে পারছি তো? ওকে, আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো। তো এবার বিষয়কে আমি আসি, তুমি আমাকে মানে বক করছি সেটা বলবে না, আমি তোমার স্বার্থেই বলছি কথাটা। তো চলো তাহলে, তুমি যদি ইম্পেশেন্ট হয়ে যাও, মানে ধৈর্যহীন হয়ে যাও, তাহলে কিন্তু আমি শুরু করছি। দেখো কি বলছি, মার্ক করলাম কিন্তু। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। ওয়েলকাম ওয়ান্স এগেন। তো দেখো, যথা মৌরি ওয়েন্ট টু ইউনিভার্সিটি, এখানে মৌরি /ওয়েন্ট /টু /ইউনিভার্সিটি। তাহলে মৌরি একটা নাম, আর ওয়েন্ট মানে গো থেকে, গোয়ের V2 মানে গিয়েছিল, টু এ প্রিপোজিশনটা মানে প্রতি, আর ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। তো যে কথার উদ্দেশ্যে মৌরি ওয়েন্ট টু ইউনিভার্সিটি, এখানে প্রত্যেকটি ওয়ার্ড একটি পার্টস অফ স্পিচ। সাপোজ এই পার্টস অফ স্পিচের বাইরে যদি আমি বলি ইউনিভার্সিটি, তখন কিন্তু পার্টস অফ স্পিচ হবে না। আমার কথাগুলো তোমাকে মারতে দাম তাক আমি মনে রাখার জন্য মানে তোমার দৃষ্টি আকর্ষণ করছি, যে সেন্টেন্সের বাইরে কোনো ওয়ার্ড যখন বলবে তখন কিন্তু এটা পার্টস অফ স্পিচের অংশ হবে না।
তুমি শকড হচ্ছে তো কথাটা আমার শুনে? আমি একদম পজিটিভলি ডেফিনেটলি বলছি যে তুমি যখন সেন্টেন্সে ওয়ার্ডটাকে ব্যবহার করো তখন পার্টস অফ স্পিচ, আদারওয়াইজ সেন্টেন্সের বাইরে পার্টস অফ স্পিচ না, তখন এটা ওয়ার্ড, অনলি ওয়ার্ড, নাথিং এলস। ওকে, আচ্ছা, আমি কিন্তু একটু এক্সটেনশন করছি, মানে আপার লেভেলে যাচ্ছি, কেননা আমি আরেকটা বিষয় আমি তোমাকে জানাবো যে এখানে প্রত্যেকটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ। তারপরে আবার দেখো পার্টস অফ স্পিচ সর্বমোট মানে অল ওভার মানে সব মিলিয়ে 8টি, 8 প্রকার, 8টি নয় 8 প্রকার, ঠিক আছে? যথা মানে যেমন, আমি এবার ডিটেলসে দেখাচ্ছি। দেখো আমি একটু ম্যাক্সিমাইজ করে নিলাম তোমার সুবিধার্থে, আমারও সুবিধা হচ্ছে, তাই না? তো আমি মার্ক দিয়ে বলবো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি কিন্তু এবার মানে রিমুভ করে আবার সিরিয়াল নাম্বার দিব। দেখো 1, সরি এক্সট্রিমলি সরি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমাকে খুব ভালো লাগছে যে তোমরা কিন্তু আমার এই পড়াগুলো দেখছো, শুনছো, তাই বেস্ট অফ লাক, ওয়েল ডান। আমি যখন বললাম যে পার্ট মানে ইংলিশ ভাষার যে 8টা মানে বিষয় আছে, 8টা ভাগ আছে, তো এবার কাকে কাকে বলে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, কারণ তোমাদের তো একটা ইন্টারেস্টেড আছো তোমরা, না? দেখো নাউন কাকে বলে, কি করে আমি বুঝবো যে কাকে নাউন বলে? তো নাউন দেখো মানুষ, বস্তু, জায়গা বা ধারণার নাম। ওকে, সাপোজ কলকাতা, এটা একটা নাউন, দিল্লি এটা একটা নাউন, বম্বে এটা একটা নাউন। কিন্তু নাউনের কিন্তু আবার ভাগ আছে, কিন্তু কোথাও 5 প্রকার লেখা আছে, কোথাও আবার সর্বমোট 10 প্রকার 12 প্রকার লেখা আছে। সব দিকে দেখবে তোমরা, কিন্তু শেখার চেষ্টা রাখো, অবশ্যই বুঝে যাবে, চ্যালেঞ্জ বাই। আচ্ছা, আসছে সেকেন্ডে প্রোনাউন। তাহলে প্রোনাউন কাকে বলে? নাউন এর পরিবর্তে ব্যবহৃত শব্দ। আমি সহজ করে বলি একটু, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। আচ্ছা, ওয়েলকাম টু অ্যাডজেক্টিভ। তো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব বা মডিফাই করে তাকেই অ্যাডজেক্টিভ বলে। ফোরে এলাম ভার্ব মানে কি? কাজ করাকে বোঝায়, কোনো কাজ বা ঘটনা হওয়াকেই অ্যাডভার্ব বলে। আমি কিন্তু রেডি আছি নেক্সটে যাওয়ার জন্য। আমি জানতে পারছি এবং আমি উপলব্ধি করে গেছি যে তোমরা আমার সাথে আছো, তাই না? তো এবার দেখো আমি কি বলছি, যে এটা কিন্তু অ্যাডভার্ব। কাকে বলে? ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব বা মডিফাই করে। আমি ডিটেলসে কথা বলবো, একটু ধৈর্য ধরো। প্রেপোজিশন, নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বা বাক্য গঠন করে, তাকে কিন্তু প্রেপোজিশন বলে। সাপোজ আমি যদি একটা কথা বলি, যেখানে মনে রাখো যে প্রে কথার অর্থ পরিবর্তে, আর পজিশন কথার অর্থ কিন্তু স্টে মানে থাকা। এটা আমি আদেশ, উপদেশ, আশীর্বাদ, অনুরোধ, তুমি যা বলবে আমি সেটাই কিন্তু বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য যে তুমি শেখার আগ্রহ রাখো, তুমি শিখে যাবে, চ্যালেঞ্জ বাই। আসছি কিন্তু নেক্সটে কনজাংশন। কনজাংশন কাকে বলে? ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস যুক্ত করে। লাস্ট ওয়ান ইন্টারজেকশন, মানে অনুভূতির প্রকাশ করে। আমি এবার কিন্তু ডিটেলসে আসবো, তোমরা কিন্তু একটু অপেক্ষা করো, ডোন্ট বি এক্সাইটেড। সরি, এই ডায়াগ্রামটা ভালো করে দেখে নাও কিন্তু। ওকে, দেখে গেছো? ওকে বাই। যে শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব, তাই কি না? তো আমি শুধু একটু পড়বো কি লেখা আছে। এখানে লেখা আছে, দেখো, যে পার্টস অফ স্পিচ নাউন, হেয়ার অ্যাডভাইস, মানে এই নাউনগুলো সর্বদা সিঙ্গুলার, তাই শেষে এস যুক্ত হয় না।